হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো এখন দেখো বাজে তোমাদের ওই 6:15 নাগাদ। তো ঘুম ভেঙে গেছে। আর এমনি তো আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, কারণ আজকে হচ্ছে বাবা লোকনাথের পুজো। তো তাড়াতাড়ি উঠে পড়লাম, উঠে সমস্ত কাজ করে তোমাদের দাদাভাই থাকতে থাকতেই আমি পুজোটা দিয়ে নেব, না হলে অনেকটা সময় লাগবে, যেহেতু মেয়ে নিয়ে সম্ভব হয় না। তো দেখো সকালের পরিবেশটা কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো রাত্রেবেলায় ফুল এনেছি, যদি বৃষ্টি পড়ে গাছের মধ্যে ভেবেছিলাম রাখবো তো পচে যাবে, তোমাদের দাদাভাই বললো, তাই আমি এখানে বুদ্ধি করে এই দরজার মধ্যে ঝুলিয়ে রেখেছি। আর এইবারে দেখো আমি এখানে গেটটা খুলছি, বাইরের গেটের তালাটা খুলছি। প্রত্যেক দিন এটাই মানে সকালে উঠে মেন এটাই ডিউটি। এখন এই জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর ওইখানে বাসনগুলো গামলার মধ্যে করে রাখি, মানে জেঠিমা যেটা মাজবে সেই বাসনগুলো এই সব মানে বাইরেই রেখে দিই। তো এখানে কুকুর ঢোকার অত কোনো ব্যাপার নেই, যদি খোলা পায় তাহলে তো অবশ্যই ঢুকবে। তো আর এখানে দেখো পদ্ম নিয়েছিলাম, তো জলের মধ্যে রেখে দিয়েছি। তো তার মাঝে আমার ঘর ঠর মোছা, বাসন রান্নাঘর পোছা, স্নান করে তারপরে আমি চলে এসেছি একদম ঠাকুরের কাজে। সকাল সকাল বাবা লোকনাথকে আমি পুজো দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমার গোপালকে, শিবকে স্নান করিয়ে সমস্ত ঠাকুরদের মালা ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এখন হচ্ছে তোমাদের ওই গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু। আর এখানে দেখো মালাটা নিয়ে আমি যাচ্ছি হচ্ছে শ্বশুরমশাইকে পড়াতে। তো একটু গায়ে কোনো ন্যাকড়া পাচ্ছিলাম না, তখন কি দিয়ে মোছাবো, তাই এখানে শাড়ির আঁচলটা দিয়েই মুছে নিলাম। তো কি করব, তো কাপড় পাচ্ছিলাম না হাতের সামনে, তো তাই বাবাকে পরিয়ে দিলাম। আর এইবারে দেখো আমার সমস্ত কিছু তো সাজানো হয়ে গেছে। এখানে এবার একটু ধূপ, মোম, তারপরে প্রদীপ জ্বালিয়ে নিলাম। আর আমার ছেলে বা দাদাভাই কেউ একজন কোনো কথা বলছিল, তো তাই সেই কথাটা শুনছিলাম। তো এবারে দেখো এখানে আস্তে আস্তে বাটাটার মধ্যে সমস্ত মানে মিষ্টিটা আগে সাজিয়ে নিচ্ছি। যেমন আমেত্তি আনা হয়েছিল, তোমাদের মালপোয়া আনা হয়েছিল। তো সমস্ত ঠাকুরদার বাটি মানে বাটাগুলো আমার খুবই ছোট, ঠাকুরের কাছে যে সেই বাটাগুলো ছোটই, মানে এখনও ফল দেওয়া বাকি রয়েছে, তাতেই এই আমেত্তি আর মালপোয়াতেই অনেকটা মানে জায়গাটা ভরে গেছে। তো সুন্দর করে সব সাজিয়ে দিচ্ছি। এইবারে চলে গেছি এখানে তালের শাঁস। তো বাপরে বাপ, তালের শাঁসটা হচ্ছে ভীষণ ভালো, যতটা ছিল একদম কাঁচা ছিল, শক্ত ছিল। তো ভালো করে তালের শাঁসের ইয়েগুলো না ছাড়ালেও তো বাজে লাগে। তো ভালো করে, আর ছেলে বলছে তুমি পারছো না, আমি করছি। একবার বটি দিয়ে করছি, একবার হাত দিয়ে। তো দেখছি বটির থেকে হাতেই ভালো হচ্ছিল, তাই আবার হাতেই করছিলাম। তো সমস্ত কিছু ফল টল দিয়ে সাজিয়ে দেখবে একটা ঠাকুরের পুজো সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে না দিলেও ভালো লাগে না। তো আর ওইখানে হচ্ছে বাবা লোকনাথের গান চালানো হয়েছিল, তো যেহেতু কপিরাইট আসবে তার জন্য আমি মিউট করে দিয়েছিলাম, কিন্তু এত সুন্দর লাগছিল সকালবেলা। তার উপরে ঠাকুরের গান আমরা প্রত্যেক দিনই শুনি, আর সেই দিনকে একটু বাবা লোকনাথের গান চালিয়েছিলাম। আর সকালবেলায় দেখবে সমস্ত কাজ স্নান করে পুজো টুজো দিলে সারাদিনের মনটাও খুব ভালো লাগে। তো আর আজকে তো তার মধ্যে হচ্ছে একাদশী, তো যাই হোক সেটা পরে বলছি। তো এখানে দেখো সমস্ত ফল টল কেটে বাটাটার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো আর এখানে আটিটা আমি রেখে দিলাম, আটিটার মধ্যে একটু দাগ ছিল বলে আমি তাই ছেলেকে বললাম একটু রেখে দিতে। তো এক এক করে সমস্ত ফল সুন্দর করে সাজিয়ে, যে কোনো কাজ দেখবে সেটা তোমার পুজোর ক্ষেত্রে হোক, ঘরের কাজের ক্ষেত্রে হোক, যে কোনো কাজ সমস্ত কিছু সুন্দর পরিপাটি করলে সেটাতে মনকেও ভালো লাগে, মানে সবার সামনেও আনতে জিনিসটা ভালো লাগে, মানুষে দেখেও বলবে সুন্দর হয়েছে। যে কোনো জিনিস পরিপাটি করে কাজ করাটা আমি খুব পছন্দ করি। আর এখানে দেখো লিচি ছালাচ্ছি। লিচি আর তোমাদের তালের শাঁস দুটোই খুব টাফ জিনিস, মানে যেগুলোতে খুব সময় লাগে। তো আজকে সেরকম কোনো মিউজিক দিচ্ছি না, সমস্ত কিছু তোমাদের সঙ্গে কথা বলে বলে শেয়ার করছি।
আর এখানে যেন ছেলে একটা কী করছে তাই একটু ছেলেকে বকা দিয়ে নিলাম। তো আর এখানে তো আমি পুজো করছি, বারবার বলছে মা খিদে পাচ্ছে। আমি বলছি দাঁড়াও পুজোটা সেরে নিই তারপরে আমি তোমাকে দিচ্ছি। তোর বাবা বললো বিস্কুট খা, তোর মা উঠলেই একবারে চাটা করে দেবো। তো তোমাদের বললো না পুজো হয়ে যাক তারপরেই আমি খাবো। তো এইখানে সমস্ত কিছু করে ফল টল কাটা হয়ে গেছে। আর এখন দেখো ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি। তো ঠাকুরের কাছে একটাই কামনা, সবাইকে খুব ভালো রেখো, সুস্থ রেখো, যেটা আমি সব সময় চাই। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, শান্তিতে রেখো। মানুষের মনে সব সময় হিংসা দ্বন্দ্ব কখনোই এনো না। আমি তো নিজের ক্ষেত্রেও বলি, যেরকম আছি ওই রকমই যেন ঠাকুর থাকি। কখনো হিংসা দ্বন্দ্ব, মানুষের ক্ষতি এই রকম মনের মধ্যে যেন কোনো দিনও না আসে। যেরকমভাবে চাই সবাই ভালো থাকুক, সেটাই যেন সারা জীবন নিয়ে এই জিনিসটাই যেতে পারি, ঠাকুরকে বলি। আর আমি সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি, যখন আমি এই কথাটাই বলি, ঠাকুর সবাইকে ভালো রাখো আর তোমরাও খুব ভালো থেকো। সবাই তো নিজের জন্য চায়, কিছু সময় কিন্তু অন্যের জন্যও চেতে হয়। আর অন্যের জন্য যখনই তুমি কিছু চাইবে না, সেটা সব সময় ঠাকুরের কাছে তোমাকেই আশীর্বাদ দেবে ঠাকুর। সেটা তোমার উপরে ঠাকুর দেবে, যেন সেটা ঠাকুর দায়িত্বটা নিয়ে নেবে, যে যেন তুমি তো সবার ভালো চাইছো, সবাইকে ভালো রাখার, তো তোমার ভালো রাখার দায়িত্বটা ভগবান তখন নিয়ে নেবে। তো এখানে দেখো ঠাকুরকে সমস্ত বাটা সাজিয়ে দিয়েছি, কত ভাল লাগছে বলো দেখতে। তো আমি এইরকম করেই সবসময়, আমার 1.5-2 ঘন্টা পুজো দিতে আগে লাগতো, মেয়ে হয়ে যাবার পরের থেকে আমার এখন। মর্নিং বন্ধুরা, আবারও নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো আজকে হচ্ছে একাদশী আর লোকনাথ বাবার পুজো। তো সকাল সকাল পুজো করা কমপ্লিট হয়ে গেছে। উঠেছি তোমাদের ওই 4:45টার সময়, 5:30টায় অ্যালার্ম দিয়েছে, অ্যালার্মটা ঠিক মতন বাজেনি। তো উঠে গেছি 4:45টার সময়, মেয়ে উঠেছে, তারপরে তোমাদের দাদাভাই ঘুম পাড়িয়ে দিল। উঠে তোমার সমস্ত বাসি কাজ সেরে, কাঁচা ছিল কিছুটা, তো সেই কাঁচা ধোয়া করে নিয়েছি। করার পরে ঠাকুরের বাসন ছিল, তারপরে এগুলো মেজে ফল ঠল ধোয়াধুয়ি করে পুজোটা দিয়ে দিয়েছি। কারণ দাদাভাই থাকতে থাকতে পুজোটা দিলে কি ও মেয়েকে ধরতে পারে। তারপরে সকালবেলায় মেয়েকে খাইয়ে দিয়েছে, এরপরেই চলে গেলেন। আর মেয়ে এখন একটু বড় হয়েছে, তো আগুন ঠাগুন থাকে, আমার খুব ভয় লাগে। তো তাই ভেবেছি সকাল সকাল পুজোটা ভালো মতন দিয়ে নেবো। আর এখানে দেখো কেচেছি, আর কিছুটা ভেজা আছে, জল চলে যাবে বলে আগে রেখে দিয়েছি, পরে আবার কেচে আবার একটু হাত পা ধুয়ে নেবো। চলো দেখো, এখানে দেখো এই দেখো কেচেছি। তোমাদের দাদাভাই এখানে কচুরি এনে দিয়ে গেছে। এগুলো কালকে আলুগুলো নিয়ে এসেছিলাম, টমেটো, আর এখানে দুটো ফুলকপি নিয়ে এসেছি। আর এখন দেখো কচুরি নিয়ে এসেছে, তো সেই কচুরি খাবো। তো কিছুটা ধনে রেখে দিয়েছি, জিরে ধনে এগুলো পেস্ট করব। আর একটু দই এনেছে, ইচ্ছা আছে একটু ফুলকপি রোস্ট করব, দাঁড়াও বেড়ে নিই। তো এইখানে দেখো দাদাভাই তো নিয়েই গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমার জন্য খাবারটা বেড়ে নিয়ে খেয়ে নিয়েছি। এখন এই ফুলকপি দুটো কেটে ফুলকপি রোস্ট করবো, যেহেতু আজকে একাদশী। তো শ্বশুর মারা গেছে সবাই জানো, তো তাই রুটি খেতে হবে। আর এখানে মামকে একটুখানি আমার থেকে বলছি আমিরটি একটু প্রসাদ মুখে দিচ্ছি, ঠাকুরের প্রসাদ যেহেতু, তাই মামকে একটু করে দিচ্ছি, তাই খাওয়ালাম। এইবার এইখানে দেখো আমি এটা হচ্ছে ইস্ট ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে দুপুরবেলায় ভেবেছিলাম একটু তোমাদের এই বাটার নান করব। তো তোমাদের দাদা যা গরম দেখলাম, আমার নিজেরই ওই ভালো লাগলো না, তারপর তোমার দাদাভাইও বললো আমার ভালো লাগছে না। তো তাই জন্য আবার কিন্তু আমার ময়দা মাখা হয়ে গেছিলো, আবার সেটা চেঞ্জ করে আবার আটা মেখেছি। আর এখানে দেখো ফুলকপি রোস্ট করবো বলে ঘি দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা, তারপরে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আর নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। আর সবথেকে বড় যেটা ভুলেই গেছি, এত সকালবেলা থেকে উঠিয়েছি, তারপর দিয়ে তোমাদের যা পরিমাণে গরম, মাথা কী করে ঠিক থাকে বলো। আর এখানে ফুলকপি ভাজতে ভুলে গেছিলাম। আর এখানে দেখো তোমাদের বাদাম পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা আদা দিয়ে পেস্ট করেছি, সেটাই দিলাম। আর এখানে দেখো ফুলকপি
আলাদা করে কড়াইতে আবার ভাজছি, যেহেতু ভুলে গেছিলাম। তো যাই হোক, দুদিকে দুটো হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন একটুখানি এটা ভালো করে কষা হোক। আর এখানে ফুলকপিটা বেশ লাল লাল করে ভেজে নেব। আমি যে কোনো ফুলকপি হোক, মাছ হোক, এগুলো না একটুখানি ভালো না ভাজা হলে, বা পটল, আমার ভালো লাগে না। তো মাছের ক্ষেত্রেও তাই, কাঁচা মাছ এরকম ভাজা হলে না আমার একদম ভালো লাগে। একটু ভালো ভাজা হবে, খেতেও ভালো লাগে, নাহলে না আমার জন্য আমার মনে হয় কেমন একটা যেন আষ্টে আষ্টে গন্ধ ছাড়ে। সেম পটল ফুলকপির ক্ষেত্রে একটু বেশ ভালো করে ভাজা হবে, সেটা ভালো লাগে। আর এখানে দেখো, তোমাদের ফুলকপির মধ্যে লাস্টে একটু টক দই দিয়ে আবার একটু নাড়িয়ে রেখে দিলাম ঢেকে। আর এখানে হচ্ছে তোমাদের এই বাটার নান করবো বলে তার জন্য ভালো করে মেখে ঢেকে দিলাম। আর যেহেতু গ্যাসে তুলব না, এখানে মাম্মামের খাবারটা বসিয়ে দিয়েছি ডাল চাল দিয়ে। ওখানে পাঁপড়গুলো নেতিয়ে গেছিলো বলে একটু রোদ খাইয়ে রেখে দিলাম। আর এখানে এবারে মাম্মামের জন্য মৌসুম্বি লেবুর রসটা করে নিচ্ছি। আর আজকে আর শাড়িটা খুলিনি, তো তোমাদের দাদাভাই বলল শাড়ি তো পরা হয় না, বললো শাড়িটা পরেই থাকো, শাড়ি আর খুলতে হবে না। তো তার জন্য শাড়িটা পরেই রইলাম। আর শাড়িটা প্রচণ্ড নরমও, বেশ ভালোই লাগছিল পরে থাকতে। তো আর এখানে দেখো হয়ে গেছে। নামানোর আগে তোমাদের ওই একটু চিনি দিয়ে দিলাম, কস্তুরি মেথি, তারপরে ঘি দিয়ে দিচ্ছি, তারপরে দেব তোমাদের দিলাম সবার লাস্টে ঘি দিয়েছি, কস্তুরি মেথি আর গরম মশলা। তো হয়েই এসেছে আমার ফুলকপির রোস্ট। তো তারপরে আর সেরকম কোনো রকম, তারপরে একদম দুপুরের খুব একটা বড় ভিডিও আর হয়নি। তো এখানে আর একটুখানি কষিয়ে নিয়ে তারপরে ইয়ে করব। আর এখানে দেখো হয়ে গেছে আমার ফুলকপির রোস্ট। একটু আমি মানে সাদা সাদাই হয়, কিন্তু আমি যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম তার জন্য একটু লাল হয়েছে, সাদাটা আর করিনি। আর তোমাদের দাদাভাইয়ের, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের খাবার বেড়েছি। দেখো আমিত্তি দিয়েছি, সব রকম ফল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এটা ছেলে, যেহেতু ও ঘুরে ঘুরে খাচ্ছে, তো পাতে ওই রকম আমাদের মতন নেবে না, বলো শুধু রুটি আর তরকারি দাও। আর এখানে আমার খাবার বেড়ে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো।